নমস্কার, আজকে হলো একাদশী আর আমি একাদশী করছি। তো প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মঠে বা মন্দিরে বসে আছি। এখনও মন্দিরের দরজা খুলেনি, একটু পর খুলবে। আর খুললে আপনাদেরকে মন্দির দর্শন করাবো। যেহেতু এখন মন্দির বন্ধ আছে, তো ভক্ত বা লোকের অনেক কম আছে। মন্দিরের দরজা খুলবে সেই 4টা কি 7:30টার দিকে। তো তখন আমাকে মন্দিরে বসে থাকতে হবে, কেননা মন্দিরে যদি এসেছি তো ভগবানকে দর্শন করেই যাব। আমি যেহেতু দুপুরবেলা এসেছি, আমি ভেবেছিলাম আজকে একাদশী, তো অনেক ভক্তের লোকজন থাকবে, দুপুর হলেও কিছু হবে না, বাট অনেক লোক কম। আমি একাদশী আরম্ভ করা বেশি দিন হয়নি। যখন আমি লাস্ট মায়াপুরে গেছিলাম, তখন থেকে মায়াপুর থেকে আসার পরে আমি একাদশীটা আরম্ভ করেছি। মন্দির খোলার সময় হয়ে গেছে প্রায়, তবু আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখনও মেন মন্দির খুলেনি। আর এইদিকে অনেক বই আছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো আমার। ফাইনালি মন্দির খুলে গেছে আর প্রভু যে আরতি করছে ভগবানের, দেখে অনেক ভালো লাগলো, অনেক শান্তি পেলাম ভগবানকে দর্শন করে। আর রইলো ওনার কথা, ওনাকে তো সবাই চেনে, ওনার বিষয়ে কিছু বলার নেই। ইনি হলেন প্রভু শ্রীল প্রভুপাদ। এখন আমি মন্দিরের বাইরে চলে আসলাম। মন্দিরের বাইরে ভিউটা দেখো একবার, কত অসাধারণ, কত সবুজ চারিদিকে শুধু। তারপর ভিতরে এসে আমি এই বইটা নিয়ে নিলাম। এই বইটা অনেকক্ষণ পড়বো। আর আমি এই মন্দিরে অনেকবারই এসেছি বা অনেক আগে এসেছিলাম। ততক্ষণে যতক্ষণ সন্ধ্যা হবে ততক্ষণ ভক্তের সমাগম বাড়বে। আর মন্দিরের ওয়ালে অনেক ফটো রয়েছে ভগবানের, অনেক লীলা কীর্তি আছে ভগবানের, দেখে অনেক ভালো লাগলো। যাই হোক, একাদশীর দিনটা আমার ভালোই কাটলো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আর একটি নতুন ব্লগে।